হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে আমি ক্লাস 12-এর আমার বাংলার মেঘের গায়ে জেলখানা থেকে কিছু ছোট ওয়ার্ড মিনিং মানে শব্দার্থগুলো লিখিয়ে দিচ্ছি। তো চলো লেটস স্টার্ট। তারপর বড় প্রশ্ন তো অবভিয়াসলি স্টার্ট হবে, তো আগে এটা করে নিই। চলো শুরু করো। জেলখানা কারাগার, ঢিকোতে ঢিকোতে অত্যন্ত ধীর গতিতে। পরগনা জেলার বিভাগ। পেটে খাটো ছোটখাটো, পাড়ানির খেয়া পাড়াপাড়ে। ছত্রভঙ্গ বিশৃঙ্খল। নেক্সট লেখো তল্পি তল্পা বোচকা বুচকি বা লোড বহর, হুড়মুড়িয়ে ঠেলাঠেলি করে, কাতারে কাতারে, সারি সারি বা শ্রেণীবদ্ধ। ছই আচ্ছাদন বা চাল। নিশান পতাকা। পিলে প্লিহা। ভেপু তালপাতার তৈরি বাঁশি বিশেষ। তামাশা রঙ্গ। তাঁবু ছাউনি। তল্লাট এলাকা, ঢল নামে প্রবাহ প্রসারিত হয়। তোড়ে স্রোতে। তিব্বতী তিব্বতবাসী। নুড়ি ছোট পাথর। পাহাড়তলি পাহাড়ের উপকণ্ঠ অঞ্চল। তরাই পাহাড়ের নিম্নভাগে ঝোপঝাড়ে ভরা স্যাঁতসেঁতে অঞ্চল। পুল সাঁকো বা সেতু। লেপচা পাহাড়ি উপজাতি বিশেষ। নেহাত নিতান্ত। খরস্রোতা প্রবল স্রোতবতী। ক্ষুরধার খুরের মতো ধারালো। নগণ্য তুচ্ছ। টাইরা মেয়েদের মাথায় পড়ার গয়না। দাও মেরে সহজে মোটা লাভ করে। হাড় গিলে কঙ্কাল সার। ফিমেল পার্ট ইংরেজি শব্দ, অর্থ মহিলা চরিত্রে অভিনয়। হা ঘরে ঘরবাড়ি নেই যার। মেরাপ মণ্ডপ। পাতি পাতা। কবন্ধ মাথা কাটা ধর। পাটকাঠি পাটের কাঠির মতো শীর্ণ। কেয়ারি করা দেখভাল করা। দেউড়ি প্রধান প্রবেশদ্বার। চৌহদ্দি সীমানা। আনকোড়া নতুন বা অব্যবহৃত। ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। বসতি লোকালয় সশস্ত্র অস্ত্রসহ। পঞ্চামে পঞ্চম স্বরে। পঞ্চম স্বরে বা উচ্চ নাদে। চড়াই পাহাড়ি অঞ্চলে ক্রমশ উঁচু বা খাড়া হয়ে গেছে এমন পথ। উজিয়ে অতিক্রম করে। আলখাল্লা ঢিলে বা লম্বা জামা বিশেষ। ভুটিয়া ভুটানের অধিবাসী বা ভুটানবাসী। ক্যানেস্তারা টিনের তৈরি বড় পাত্র বিশেষ। সওদা বিক্রয়যোগ্য দ্রব্য বা বিক্রির জন্য যে দাম দর করা হয়। মোট বোঝা মহাজন আড়তদার। পল্টন সৈন্যদল। ছুতোর মিস্ত্রি কাঠের আসবাবপত্র তৈরি করে যে। কাঠুরিয়া কাঠ কেটে বিক্রি করা যাদের পেশা। ঘরামি কাঁচা ঘর তৈরির কারিগর। চোর বাটো পাহাড়ের গায়ে পায়ে চলা পথ। চৌকি পাহারা অনবরত অবিরাম। ফটক সদর দরজা। আখাম্বা খুঁটির মতো লম্বা ও মোটা। গরাদ জানলার মধ্যে থাকা কাঠ বা লোহার সমান্তরাল দণ্ড। সেন্ট্রি বক্স পাহারাওয়ালাদের গুমটি। বাস্তু ঘুঘু ঘোরেল বা খুব ধূর্ত। ইয়ত্তা সীমা পরিসীমা। প্রহরে প্রহরে 3 ঘন্টা অন্তর। 3 ঘন্টা 1 প্রহর। পঙ্গপাল শস্য ধ্বংসকারী পোকা বিশেষ। ছিরি শ্রী বা রূপ। খোঁয়ার গবাদি পশুর থাকার ঘর। পাটে বসতেই অস্ত যাওয়ার উপক্রম করতেই। পাটে বসতে মানে সূর্য পাটে গেছে এরকম বোঝাতে। জমাদার হেড কনস্টেবল মানে ওই ময়লা টয়লা ফেলে যারা, জানোই নিশ্চয়। ডিপার্টমেন্ট বা বিভাগ। ডিপার্ট মানে অনেক সময় ডিপার্চারকেও বোঝানো হয়, মানে ছেড়ে যাওয়া। উদয়াস্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। নলচে হুঁকোর যে নলের উপর কলকে বসানো হয়। ভাঙচি দিয়ে ফুসলানি দিয়ে। টাকরা তালু অভিজাত মর্যাদা সম্পন্ন। কর্তা মহল কর্তা ব্যক্তিরা। সমীহ সম্মান ছাপোষা সাদামাটা। বনেদি অভিজাত বা সম্ভ্রান্ত। সুরানী রাজার প্রিয় রানী। কেল্লা দুর্গ। ইজারা লিজ অবধারিত নিশ্চিত। গোলাম চাকর। দুরানী রাজার অপ্রিয় রানী। হেরফের পার্থক্য। অগ্নিমূল্য অধিক মূল্য বা আগুন দাম। অর্ধ শতাব্দী ব্যাপী 1 শতাব্দী মানে 100 বছর, তাহলে অর্ধ শতাব্দী মানে অর্ধেক শতাব্দী মানে 50 বছর। বিশ্বস্ত বিশ্বাসভাজন। উন্মুখ ব্যগ্র বা উৎসুক। ফলক অগ্রভাগ বা ফলা। ঠিক আছে, এটা গেল শর্ট ওয়ার্ড মিনিং।
ইচ্ছে আছে মেঘের গায়ে জেলখানা। প্রসঙ্গ কথা বা বলতে পারো উৎস মেঘের গায়ে জেলখানার। এটা আলোচ্য প্রবন্ধটি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় ও দেবী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমশাল পত্রিকায় ছোটদের উপযোগী করে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে প্রবন্ধটি সুবোস মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছে। অংশটা কোনো লেখার দরকার নেই, কারণ প্রথম যখন আমার বাংলার আমি একটা সম্পর্কে বলেছিলাম তখন এই কথাটা বলেই দিয়েছিলাম। তো আমার বাংলা থেকে যতগুলোই পড়বে তার উৎস অবভিয়াসলি এক, তো এগুলো আলাদা করে সবকটাই রংমশাল পত্রিকায় হয়েছিল। তারপরে দেবী প্রসাদের অনুগ্রহে তার ইচ্ছায় ছোটদের মতো করে এটা পাঠ্য করার জন্য আমার বাংলায় সংকলিত হয়। তো মেঘের গায়ে জেলখানার একটা বিষয় সংক্ষেপ আলোচনা করো বা সংক্ষেপের বিষয়বস্তু লেখো। লেখো, বড় প্রশ্ন। হাওড়া থেকে ট্রেনে উঠলে বক্সা 3 দিন 3 রাতের পথ। প্রবন্ধের সূচনায় রয়েছে সেই বক্সা যাওয়ার পথের মনোগ্রাহী বর্ণনা। হাওড়া থেকে বক্সা যেতে হলে বিহার ঘুরে যেতে হয়। হিমালয়ের কোল ঘেঁষা বক্সায় যেতে পড়ে কিছু মজাদার নামের জায়গা, বাগডোগরা, হাতিঘিসা, নকশালবাড়ি। সেই সব নামকরণের সম্ভাব্য কারণগুলিও উল্লেখ করেছেন লেখক। উত্তরবঙ্গের সুবিস্তীর্ণ এলাকা আদিবাসী অধ্যুষিত। প্রবন্ধে তাদের জীবিকার ও জীবন ধারণের নানা ছবি ফুটে উঠেছে। এরপর লেখক আলিপুর প্রেসিডেন্সি আর দমদম জেলখানার কথা শুনিয়েছেন, কিন্তু এক্ষেত্রে তার গন্তব্য ছিল বক্সার জেলখানা, যেখানে দেশদ্রোহীদের বন্দী করে রাখা হয় তাদের সাজার মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত। এই সূত্রে বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধীদের বিবরণ দিয়েছেন লেখক। বক্সা জেলের অপরাধীরা যে প্রকৃত অর্থে দেশপ্রেমিক তা জানা যায় প্রবন্ধের প্রায় শেষ পর্যায়ে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এদের সুমহান কার্যকলাপ জানলে। দেশের অবিমিশ্রকারী বিচার ব্যবস্থার কথা বুঝতে পারলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নিজের দেশকে যারা ভালোবাসে তাদেরকে প্রিয়জনদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে লেখকের বর্ণনাকালীন সময়ে প্রায় 2 যুগ আগে ভুটানের থেকে লম্বা মেয়াদে ইজারা নেওয়া ওই অব্যবস্থার জায়গায় বন্দি রাখার ব্যবস্থা করে ইংরেজ সরকার। ইংরেজরা চলে যাওয়ার পরেও সেই আগেকারই ব্যবস্থা লেখক পরম বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন। তিনি প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বন্দি খাঁ সাহেব, নীরদ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, সতীশ পাকরাশির মতো স্বদেশানুরাগীদের সেই জেলখানায় দেখেছেন। তাদের সঙ্গে ছিলেন বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বহু বিশ্বস্ত প্রতিনিধি। অন্ধকারাচ্ছন্ন মুখ, পরাধীনতার গ্লানিতে জর্জরিত, আত্মমর্যাদাহীন মানুষ যাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবে প্রতিবাদে, প্রতিরোধে, সম্ভাবনায়, সাহসে উদ্বেল হয়ে উঠেছিল ভুটানের গাঁয়ের পাহাড়ে, তাদের বন্দি দেখে লেখক যন্ত্রণায় বিদ্ধ হয়েছেন। বাংলার মঙ্গল কামনায়, দেশকে ভালোবাসার অপরাধে যারা অপরাধী তাদের নির্বাসন ভূমিকে লেখক তাদের স্বদেশ বাংলা বলে মেনে নিতে নারাজ। ঠিক আছে, তো আজকে শব্দার্থ আর বিষয় সংক্ষেপ দিয়েই শেষ করছি। পরের দিন কোয়েশ্চেন আনসার লেখাবো। মেঘের গায়ে জেলখানা থেকে একটু বেশি প্রশ্ন হবে অন্যগুলোর তুলনায়, তবুও আশা করছি একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিতে পারবো, 2টো লাগবে না, আর যদি 2টো লাগে তো লাগবে। আর একটা কথা আছে, ক্লাস 11-এরটা হয়তো এক্ষুনি স্টার্ট করছি না, তবে 9-এরটা আমি স্টার্ট করেওছি, একটা ভিডিও আপলোড হয়ে গেছে। তো এরকম হবে না যে সবসময় ক্লাস 12-এরই আমি আপলোড করতে থাকবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে তোমরা আপডেটগুলো পাবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগছে না লাগছে, বা আর কি কি কোয়েশ্চেন আনসার আছে সমস্ত কিছু জানিও। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।